পলাশবাড়ী শিক্ষানিকেতন ডিজিটাল ক্লাসে সবাইকে স্বাগত জানাই। দীর্ঘদিন পর সমাসের ক্লাস শুরু হচ্ছে। 3টে পর্ব হয়ে থেমে গিয়েছিল, আবার পুনরায় আমরা 4র্থ পর্ব তৎপুরুষ সমাস দিয়ে বাকি সমাসের অংশগুলো শেষ করব। আজকে আমাদের আলোচনার বিষয় তৎপুরুষ সমাস। এই তৎপুরুষ সমাসের আলোচনার ক্ষেত্রে আমরা প্রথমে তৎপুরুষ সমাস কাকে বলে সেটা জেনে নেব, তারপর বাকিগুলো স্টেপ বাই স্টেপ এর শ্রেণীবিভাগ এবং অন্যান্য বিষয়গুলো দেখাবো। আমরা জানি যে তৎপুরুষ সমাস সমাসে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা বিভিন্ন ক্লাসে আছে। ক্লাস 8-এ রয়েছে, মাধ্যমিক আছে এবং আরও অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় সমাজ থেকে প্রশ্ন থাকে। আমরা দেখব তৎপুরুষ সমাস। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, রথ দেখা। এই রথ দেখা শব্দটার সঙ্গে আমরা কম বেশি প্রত্যেকেই পরিচিত। রথ দেখা শব্দটাকে যদি আমরা ভাঙি পাবো রথকে দেখা, অর্থাৎ রথের মেলায় গিয়ে আমরা রথকে দেখে থাকি, তাই রথ দেখা কথাটা বলা হয়। এই রথ দেখা যে পদ, সেই পদকে যদি আমরা ভাঙি, দুটো পদ পাচ্ছি, একটা রথকে এবং আরেকটি দেখা। এই রথকে পদের মধ্যে, পদটিকে বলা হয় পূর্বপদ। এই পদের মধ্যে একটা বিভক্তি ছিল, সেটা হলো এই কে বিভক্তি। যে বিভক্তিটা কিন্তু সমস্ত বা সমাসবদ্ধ পদের মধ্যে নেই, অর্থাৎ অবলুপ্ত হয়েছে। তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম? আমরা এখান থেকে জানতে পারছি যে আমাদের পূর্ব পদে কে, এই যে বিভক্তি, এটা লোপ পাচ্ছে, আর দেখা অর্থাৎ উত্তরপদ বা পরপদ, এটার অর্থ প্রাধান্য পাচ্ছে। সুতরাং যদি আমাকে সংজ্ঞা জিজ্ঞাসা করা হয়, তাহলে আমার খুব সহজভাবে এই উদাহরণের সাহায্যে মনে রাখতে হবে যে পূর্বপদে বিভক্তি বা বিভক্তি স্থানীয় যে অনুসর্গ, সেটা লোপ পাবে এবং পরপদ বা উত্তরপদের অর্থ প্রাধান্য পাবে। কেন না, কারণ আমরা এখানে কোনো কিছু দেখা কথাটি বলতে গিয়েই এই রথ দেখা কথাটি বলছি, আর তাই বোঝা যাচ্ছে যে এখানে উত্তরপদ বা পরপদের অর্থ প্রাধান্য বেশি। তাকে আমরা বলছি তৎপুরুষ সমাস। এরপর আমরা সমাসের যে শ্রেণীবিভাগ, সেই শ্রেণীবিভাগ করব। আমাদের এটা কম বেশি 7টা 8টা বিভিন্ন বইতে বিভিন্ন শ্রেণীবিভাগ দেওয়া আছে। আমরা প্রথমেই পড়ব, সেটা হলো 1 কর্ম তৎপুরুষ সমাস। এর আগে একটা জিনিস বলে নিই, এই তৎপুরুষ সমাসের বেশিরভাগ যে শ্রেণীবিভাগগুলো সবই কারককে কেন্দ্র করে গড়ে উঠেছে। অর্থাৎ কারক এবং বিভক্তি, কারক অকারক সম্পর্ক যদি আমরা
জানি তাহলে খুব সহজভাবেই এটা বুঝে যাব। আমরা কর্মতৎপুরুষ পড়ব। কর্মতৎপুরুষ কাকে বলে? একটা উদাহরণ রয়েছে এখানে, লুচি ভাজা। এটাকে ভাঙলে পাবো লুচি কে ভাজা, অর্থাৎ যখন কোনো লুচিকে ভাজা হয় সেটাকে ভালোভাবে বলতে গেলে বলা হয় লুচি ভাজা। অর্থাৎ সমাসবদ্ধ পদরা হলো লুচি ভাজা, এটার ব্যাসবাক্য হলো লুচিকে ভাজা। সুতরাং এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে, সেটা হলো এই কে বিভক্তি, কে বিভক্তি এখানে লোপ পেয়েছে। যখনই কোনো তৎপুরুষ সমাসে এই কে বিভক্তি লোপ পায় তাকে বলা হয় কর্মতৎপুরুষ সমাস। এরপর আমরা পড়ব করণ তৎপুরুষ সমাস। করণ তৎপুরুষ সমাস এবার আমরা পড়ব। এখানে কি দেখা যাচ্ছে, এই করণ তৎপুরুষ সমাসে কাকে বলা হচ্ছে করণ তৎপুরুষ? এখানে চারটে উদাহরণ আমাদের দেখতে হবে, এই উদাহরণের সাহায্যেই সংজ্ঞা মনে রাখতে হবে। প্রথমেই আমরা একটা উদাহরণ দেখছি, অশ্রু ভরা। এই অশ্রু ভরা যে সমাসবদ্ধ পদ, এটাকে ভাঙলে পাবো অশ্রুতে ভরা। অশ্রু অর্থাৎ চোখের জল, অশ্রুতে ভরা অর্থাৎ এখানে তে বিভক্তি লোপ পাচ্ছে। আবার ট্রেন ভ্রমণ, ভাঙলে পাবো ট্রেনে ভ্রমণ। এখানে ট্রেনে এ বিভক্তি লোপ পেয়েছে। আবার দেখবো একটা উদাহরণ, আশা হত। এটাকে ভাঙলে পাবো আশা দ্বারা হত, অর্থাৎ দ্বারা, দ্বারাটা অবশ্যই বিভক্তি নয়, অনুসর্গ, দ্বারা অনুসর্গ লোপ পেয়েছে। এরপর আরো যদি একটা উদাহরণ দেখি, ছাতা পেটা। ছাতা পেটা, আগের মাস্টারমশাইরা ছাতা পেটা করতেন স্টুডেন্টদের, তো সেই ছাতা পেটা অবশ্যই এটা প্রয়োজন ছিল আগে ছাতা পেটা। এখন মাস্টারমশাইদের হাত থেকে ছড়ি কেড়ে নেওয়া হয়েছে বলে পড়াশোনা, স্টুডেন্টদের অনেক পড়াশোনার যে গুরুত্ব বা ইচ্ছা শক্তি সেটা কমে গেছে, এটা অস্বীকার করার উপায় নেই। যাই হোক, ছাতা পেটাকে ভাঙলে পাবো ছাতা দিয়ে পেটা, অর্থাৎ দিয়ে, দিয়ে বা দিয়া অনুসর্গ এখানে লোপ পেয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম খুব সাধারণ কয়েকটা বিষয়, সেটা হচ্ছে যে এখানে লোপ পেয়েছে কয়েকটা জিনিস, সেটা হলো তে, এ, দ্বারা, দিয়া, কর্তৃ। এই তে, এ, দ্বারা, দিয়া, এখানে অবশ্যই তে এটা হলো বিভক্তি, দ্বারা, দিয়া, কর্তৃক হলো অনুসর্গ। এই সমস্ত বিভক্তি বা অনুসর্গ যেখানে লোপ পায় তাকে আমরা বলে থাকি করণ তৎপুরুষ সমাস। কি বলে থাকি? একে আমরা বলে থাকি করণ তৎপুরুষ সমাস। এরপর আমরা চলে যাব অপাদান তৎপুরুষে। অপাদান তৎপুরুষটা কি? এই অপাদান তৎপুরুষ হচ্ছে যে বলছে অপাদান তৎপুরুষ, এটাও কারকের একটা শ্রেণী বিভাগ, সেই সঙ্গে সঙ্গে এটাও একটা সমাসের শ্রেণী বিভাগ, তৎপুরুষ সমাসের শ্রেণী বিভাগ। আমরা জেনে নেব উদাহরণ আগে। লোক ভয়। লোক ভয় শব্দটাকে যদি আমরা ভাঙি পাবো লোক থেকে ভয়, অর্থাৎ থেকে একটা অনুসর্গ যেটা ব্যাসবাক্যে পাচ্ছি আমরা, সমাসবদ্ধ পদে নেই, অর্থাৎ লোপ পেয়েছে। আবার এরপর স্বর্গভ্রষ্ট, এর মধ্যে
ভাঙলে পাচ্ছি স্বর্গ হইতে ভ্রষ্ট, অর্থাৎ হইতে যে অনুসর্গ সেটা লোপ পেয়েছি। অর্থাৎ এখানে থেকে এবং হইতে এই সমস্ত অনুসর্গ যেখানে লোপ পায় তাকে আমরা বলছি অপাদান তৎপুরুষ সমাস। খুব সাধারণ এবং সহজ। এরপর 4 নম্বর শ্রেণীবিভাগে চলে যাব আমরা। 4 নম্বর শ্রেণীবিভাগ। হ্যাঁ, এখন আমরা 4 নম্বর শ্রেণীবিভাগে যাব। সরি, কিছুটা টেকনিক্যাল সমস্যার জন্য। অধিকরণ কারক, অধিকরণ তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ। এই অধিকরণ তৎপুরুষটা কি? উদাহরণ দেখব, গঙ্গা স্নান, গঙ্গায় স্নান। গঙ্গা স্নানটাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো গঙ্গায় স্নান। অর্থাৎ এখানে অন্ত্যস্ত, এই অন্ত্যস্ত একটা বিভক্তি যার লোপ হয়েছে। আবার পরে উদাহরণ রাত কানা, ভাঙলে পাবো রাতে কানা। অর্থাৎ এখানে একটা এই বিভক্তির লোপ হয়েছে। তাহলে পরিষ্কার এখানে আমাদের কাছে একটা ধারণা খুব ক্লিয়ার, অন্ত্যস্ত এবং বিভক্তি লোপ পায় যে তৎপুরুষ সমাসে তাকে বলা হয় অধিকরণ তৎপুরুষ সমাস। এরপর আমরা চলে যাব পরেরটায়, 5 নম্বর শ্রেণীবিভাগ, নিমিত্ত তৎপুরুষ। নিমিত্ত তৎপুরুষ এটা কি? উদাহরণ দেখব, দেশপ্রেম, ভাঙলে পাই দেশের জন্য প্রেম। এখানে এই জন্য অনুসর্গটি সমস্ত পদে নেই বা সমাসবদ্ধ পদে নেই, অর্থাৎ লোপ পেয়েছে, জন্য অনুসর্গ লোপ পেয়েছে। এরপর দেখব তীর্থযাত্রা, তীর্থের উদ্দেশ্যে যাত্রা, অর্থাৎ উদ্দেশ্য, এই উদ্দেশ্য অনুসর্গটা লোপ পেয়েছে। আবার নতুন একটা শব্দ ডাক মাসুল, বাংলা পাবো ডাকের নিমিত্ত মাসুল। নিমিত্ত অনুসর্গ এখানে লোপ পেয়েছে। অর্থাৎ এখানে আমাদের পরিষ্কার এই 3টে অনুসর্গ জন্য, উদ্দেশ্য, নিমিত্ত ইত্যাদি লোপ পায় যে তৎপুরুষ সমাসে তাকে বলা হয় নিমিত্ত তৎপুরুষ সমাস। এরপর আমরা জানব সম্বন্ধ তৎপুরুষ, সম্বন্ধ তৎপুরুষ সমাস। উদাহরণ দেখব একই রকম ভাবে, গণ শিক্ষা, ভাঙলে পাই গণের শিক্ষা, অর্থাৎ মানুষের শিক্ষা। এখানে ভালো করে লক্ষ্য করতে হবে এর বিভক্তি লোপ পেয়েছে। এরপর রাজধানী, রাজার ধানী, অর্থাৎ এখানে একটা র বিভক্তি লোপ পেয়েছে। সুতরাং আমাদের কাছে পরিষ্কার এর আর র বিভক্তি যে তৎপুরুষ সমাসে লোপ পায় তাকে আমরা বলি সম্বন্ধ তৎপুরুষ সমাস। এখন জানব নং তৎপুরুষ সমাস। এটা কি রকম এই নং তৎপুরুষ সমাস? উদাহরণ দেখি,
অকাজ বাংলা পাবো নয় কাজ। এই এখানে এই যে নয়টা একটা হলো নাবাচক অব্যয় বা উপসর্গ, এটাকে বলা হয়। আর কাজ যে পদটি রয়েছে এটা অবশ্যই একটি বিশেষ্য বা বিশেষণ পদ, বিশেষ্য বা বিশেষণ পদ, অবশ্যই কাজ এখানে বিশেষ্য পদ। তাহলে এখানে বিশেষ্য কিংবা বিশেষণ থাকবে, অর্থাৎ এখান থেকে একটা জিনিস পরিষ্কার, পূর্ব পদে নাবাচক একটা অব্যয় বা উপসর্গ থাকবে, উত্তর পদে একটা বিশেষ্য বা বিশেষণ পদ থাকবে, তাকে আমরা বলি নং তৎপুরুষ সমাস। এটা খুবই সহজ। তো এইগুলো খুবই সহজ বিষয়। এরপরে আমরা উপপদ তৎপুরুষ, উপতৎপুরুষ যে সমাসটি, এটির জন্য আলাদা একটা ক্লাসের প্রয়োজন। কেন? উপতৎপুরুষ সমাস সম্পর্কে সহজভাবে বললে জটিলতা তৈরি হবে, এটার খুব ভালো ব্যাখ্যা এবং বিশ্লেষণ প্রয়োজন। তাই উপতৎপুরুষ সমাসটি আমরা পরবর্তী ক্লাসে দেখে নেব। থ্যাংক ইউ সবাইকে। প্রত্যেকে এটা ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটা একাধিকবার দেখো এবং আরও অন্য উদাহরণ দিয়ে প্র্যাকটিস করো, তাহলে তৎপুরুষ সমাস সহজ জলের মতো হয়ে যাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।